সোমবার সন্ধ্যায় সন্দেশখালীতে সাংবাদিক সন্তু পানকে কর্তব্যরত অবস্থায় গ্রেপ্তার করে সন্দেশখালী থানার পুলিশ। তার জেরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে উতাল পাতাল অবস্থা। এই গ্রেপ্তারের পথে নেমেছে বিরোধী দল বিজেপি। এছাড়াও সংবাদ মাধ্যমের সমস্ত সংগঠনগুলিও সন্তু পানের পাশে দাঁড়িয়েছে। বুধবার সন্ধ্যায় সন্তু পানের গ্রামের বাড়ি গোঘাটের হাজিপুরের দেবখণ্ড গ্রামে এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সন্তুর বাবা মায়ের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। সন্তু পানের বাড়িতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও সন্তু পানের পরিবারের সদস্যরা কি বললেন দেখুন বিস্তারিত। তো যে গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ সেটাকে তো ভেঙে দেওয়ার চেষ্টা করছে একটা মিডিয়া। তারা তো সত্যি দেখাবেই, তারা তো ন্যায়ের পাশে থাকবেই। তারা যে সত্যিটা সেটা চোখে চোখ রেখে সে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে, কিন্তু আজ সেটা আর করতে দিচ্ছে না। বাড়িতে তো প্রথমে কান্নাকাটি খুব, কিন্তু তারপরে আমরা দেখলাম দাদা তো এরকম কাজ কোনোদিন করতে পারেন না, আমরা বিশ্বাস করি। আমরা তো ছোট থেকে আমার দাদা, আমরা তো জানি কোনোদিন এই কাজ করতে পারে না। তাকে ফাঁসানো হয়েছে, সবাই তার পাশে আছে। দেশে আইন বলে জিনিস আছে, আইন পাশে আছে, রিপাবলিক বাংলা পাশে আছে। আমরা জানি দাদা অবশ্যই বাইরে আসবে, সে তখন বুক ফুলিয়ে বাইরে আসবে। সে যদি খারাপ পথে থাকতো, তাহলে তো অনেক বড় বাড়ি করে ফেলতো। সে আজ ভালো পথে আছে, সত্যের পথে আছে। তার জন্য সে স্ট্রাগল করে যেটুকু করতে পেরেছে। বাড়িটা তোমার বাবা করেছে, হ্যাঁ, বাড়িটা জমি বিক্রি করে, জমি বাঁধা দিয়ে বাবা করেছে। দাদা তো এই বছর চাকরি পেয়েছে। যে সত্যের পথে থাকবে, যে ন্যায়ের পথে থাকবে, সে সম্মান পাবে। সে টাকাও অতটা না পেলেও সম্মান পাবে। কিন্তু যে অন্যায়ের পথে যাবে, মিথ্যার পথে যাবে, তাদের তো বড় বড় বাড়ি হবেই। তিনি তো আমাদের আশ্বাস দিয়ে গেলেন, সুকান্ত মজুমদার স্যার, তিনি আশ্বাস দিয়ে গেলেন যে দাদা অবশ্যই খুব তাড়াতাড়ি ছাড়া পাবে, কারণ সে তো কোনো অন্যায় করেনি, তাকে ফাঁসানো হয়েছে, অবশ্যই তাড়াতাড়ি ছাড়া পাবে। আমরা ধিক্কার জানাই, সন্দেশখালীর পুরো ঘটনাটাই তো দেখছি, প্রতিদিন দেখছি। এটার সম্বন্ধে আর কি বলবো, ধিক্কার জানাই। পল্লবী পান, সন্তু পানের বোন। দেখুন, প্রথম থেকে জবে থেকে এই রাজ্য সরকার ক্ষমতায় এসেছে, যখনই কোনো রাজ্যে নারী ধর্ষিতা হয়েছে তখন থেকে রাজ্য সরকার এটা ঘোষিত স্ট্যান্ড। মুখ্যমন্ত্রী বলে যেখানে কুণাল ঘোষ তো কে, ও তো চোর। কুণাল ঘোষ 3.5 বছর জেলখানা চোর। যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পার্কস্ট্রিট ধর্ষণ কাণ্ড আপনাদের নিশ্চয়ই মনে আছে, 11 সালে ক্ষমতায় আসার পর হয়েছিল। মুখ্যমন্ত্রী এবং তার দলের তরফ থেকে তখন বলা হয়েছিল যে এটি একজন, বলা উচিত না, বাজে ভাষা ব্যবহার করেছিল, একজন যৌনকর্মী এবং তার খদ্দেরের মধ্যে গন্ডগোল। কয়েক বছর আগে নদিয়ার হাঁসখালিতে একটা বাচ্চা নাবালিকা মেয়ে, তৃণমূল কংগ্রেসের এক নেতা, ব্লকের নেতা, তার ছেলে তাকে ধর্ষণ করল। মুখ্যমন্ত্রী বললেন ছেলেটির সাথে মেয়েটির অ্যাফেয়ার ছিল, মেয়েটি প্রেগন্যান্ট ছিল। মুখ্যমন্ত্রী বলছে, ভাবতে পারেন একজন মহিলা মুখ্যমন্ত্রী। অর্থাৎ যখনই রাজ্যে এই ধরনের কোনো ঘটনা ঘটে, মহিলাদের উপর অত্যাচার ঘটে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের ঘোষিত নীতি হচ্ছে তাকে ছোট করে দেখানো এবং বলা যায় না এটা কিছু না। বিজেপি ওখানে ছিল, তাহলে বিজেপি তো বিধানসভা তখন লিড পেত। বিজেপি কোথায় ছিল? মহিলারা ক্যামেরার সামনে এসে বলছে যে আমাদের সাথে এরকম হয়েছে। মহিলা বলছে যে আমার বৌমা সুন্দরী, আমি মধ্যপ্রদেশ পাঠিয়ে দিয়েছি তাকে, কারণ না হলে পরে তাকে তুলে নিয়ে যাবে রাত্রি 11টার সময় পিঠে বানাতে। সবাই বুঝতে পারছি কি হতো ওখানে। শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দার, আর এদের শিরোমণি হচ্ছে নবাব শাহজাহান। কিন্তু সে ওখানে মহফিল বসাতো, তো এই তো চলতো। এবং সেই জন্য এরা মহিলাদের সম্মান দেয় না। এরা মনে করে
মহিলাদের আমরা 500 টাকা দিচ্ছি, 1000 টাকা দিচ্ছি, মানে মহিলাদের সাথে আমরা যা ইচ্ছে তাই করতে পারি। ওরা তো ভাবে নিজের টাকা দিচ্ছে। নরেন্দ্র মোদী যে দেয় জনগণকে বা মমতা বন্দ্যোপাধ্যায় দেয়, কোনোটাই তো নিজের পকেট থেকে দেয় না। সরকার জনগণের ট্যাক্সের টাকা থাকে, জনগণের টাকা জনগণের কাজে ব্যবহৃত হয়। কিন্তু তৃণমূল কংগ্রেস নেতারা মনে করে কোনো সুযোগ সুবিধা দিলে, সরকারি সুবিধা দিলে, সেই সুবিধে জনগণের ট্যাক্সের টাকায় হচ্ছে ভুলে যায়। এমন ভাব তাদের, মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় কয়েক হাজার একরের জমিদারি আছে এবং সেখান থেকে টাকা নিয়ে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়ে দিচ্ছে। এই মানসিকতা থেকে তারা এই কথা বলছে। মুখ্যমন্ত্রী দিদি নাম্বার 1-এ যাচ্ছেন, অথচ সন্দেশখালী যাচ্ছেন না। তো দেখুন, ইংরেজিতে একটা কথা আছে, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, অর্থাৎ ইতিহাস বারবার একইভাবে ফিরে আসে, পুনঃবর্তিত হয়। আমরা ছোটবেলায় ইতিহাসে পড়েছিলাম যে রোমে নাকি একবার আগুন লেগে গেছিল, তখন রোমে একজন সম্রাট ছিল যাকে পাগল নিরো বলতো সবাই। নিরো বসে বেহালা বা এই টাইপের বিনা কিছু একটা বাজাচ্ছিল। তো এখন নিরো এখন নিরি হয়ে গেছে, মহিলা হয়ে গেছে। সন্দেশখালীর মহিলারা জ্বলছে, মুখ্যমন্ত্রী দিদি নাম্বার 1 হচ্ছে, শুটিং করছেন মেকআপ করে। সন্দেশখালী কাণ্ডে, গণধর্ষণ কাণ্ডে দ্বিতীয় এফআইআর, আরও একজন মহিলা নির্যাতিতা এফআইআর করেছেন শিবু হাজরা, ভানু মণ্ডল, আমির আলী গাজী, এই 3 জনের বিরুদ্ধে। আজ গোপন জবানবন্দিও দিয়েছেন। দেখুন, তৃণমূল কংগ্রেস প্রথম থেকে বলছিল যে কোনো ধর্ষণ হয়নি, এখনও কুণাল ঘোষ বলছে কোনো ধর্ষণ হয়নি। অথচ ওই তৃণমূলের পুলিশ একজন মহিলাকে দিয়ে এর আগে 164 করিয়েছে, সেই মহিলার ভিডিও দিয়ে দিয়েছিল। তারপর আমি কেন্দ্রীয় মহিলা কমিশনকে লেখার পর কলকাতা পুলিশ ওই ভিডিও ডিলিট করেছে, কারণ কোনো ধর্ষিতা মহিলার ছবি আপনি দিতে পারেন না। তাহলে যে তৃণমূল কংগ্রেস সরকার চালায় তারই পুলিশ বলছে যে 164-এ যে হ্যাঁ ধর্ষণ হয়েছে, আর আজকে আবার একজন মহিলায় 164 করেছে আপনি বললেন। তাহলে দুজন মহিলা অন্ততপক্ষে চিঠি লিখে বা ম্যাজিস্ট্রেটের কাছে 164 করে বলছে যে আমরা ধর্ষণ হয়েছে আমাদের। তাহলে কে সত্যি কথা বলছে? প্রথমে আপনারাই বলছেন ধর্ষণ হয়নি, পরে এখন সেই ধর্ষণের চার্জে শিবু হাজরাকে পুলিশ তো অ্যারেস্ট করেছে, পশ্চিমবঙ্গের পুলিশই তো অ্যারেস্ট করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা পুলিশই তো অ্যারেস্ট করেছে। তাহলে সত্যিটা কি? দুরকম কথা তো আপনারা বলছেন। 420-টা এরকম দুরকম কথা বলে। কোনো ভালো মানুষ এরকম কথা বলে? ভদ্রলোকের এক কথা আমরা বাংলায় বলি। তো আপনারাই তো দুরকম কথা বলছে তৃণমূল কংগ্রেসের সরকার। আজকে সন্তুপানের বাড়ি এলেন, কি বললেন? দেখুন, পরিবার বিশেষ করে মা অত্যন্ত ভেঙে পড়েছে, পরিবারের অন্যরা সবাই শক্ত আছে এবং সবাই যা বললো, সন্তু ছোটবেলা থেকে খুব লড়াকু ছিল। এটা সন্তু বলে নয়, সন্তু জায়গায় অন্য কেউ হতে পারে। আজকে সন্তু হয়েছে, কালকে ময়ূক হবে, পরশু সুমন হবে, তারপরে হয়তো অমৃতাংশু হবে, নামটা হয়তো পরিবর্তিত হবে, কখন হয়তো মৌপ্রিয়া হবে। কিন্তু সরকারের এই যে মানসিকতা, জমিদারি, আমি জিতে এসেছি মানে আমি যা ইচ্ছে তাই করতে পারি, আমার বিরুদ্ধে কিছু লেখা যাবে না, আমার বিরুদ্ধে কিছু করা যাবে না, এই জমিদারি মানসিকতার অবসান হওয়া প্রয়োজন। আমি পরিবারের পাশে দাঁড়িয়ে বলেছি, পরিবারের পাশে শুধু নয়, সমস্ত যারা সাংবাদিক বন্ধু আছেন আপনারা, তাদের সকলের পাশে আছে। এবং আমি আজ নয়, যেদিন সুকান্ত মজুমদারের বিরুদ্ধেও আপনারা খবর করবেন, সেই দিনও আপনাদের পাশে এইভাবে থাকবো, যদি সেই খবরটা সত্যি হয়। এইভাবে আমাকে পাশে পাবেন। এবং এটা আমি সলিডিটি দেখাতে এসেছি সমস্ত সাংবাদিক কুলের সাথে, সাংবাদিক ফ্যাটার্নিটি যাকে বলে, রিপোর্টার্স ফ্যাটার্নিটি, সংবাদ মাধ্যম, সমস্ত পরিবারের সাথে আমরা দাঁড়িয়ে আছি এইভাবে। ধন্যবাদ। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা, আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল। তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।